হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম মেকার নিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলে আমরা খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার চলে এসেছি একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা হোমমেড উপটান রেডিমিক্স আর কি আমি বানিয়ে দেখাবো বাড়িতেই। তো দেখি না এখানে কী ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি। এখানে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল, গোবিন্দভোগ চাল, মুলতানি মাটি, সামান্য একটু কস্তুরি হলদি, কফি আর নিয়েছি বেসন। এবার আমি ডাল আর চাল মানে দুরকম ডাল আর চালকে একসাথে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম ফার্স্টে, যেহেতু এগুলো একটু হার্ড, গুঁড়ো হতে টাইম লাগবে। তারপরে এবার দিয়ে দেবো আমি মুলতানি মাটিটাকে দিয়ে আবার আমি মিক্সিটাকে ঘুরিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর তারপরে দেবো হচ্ছে বেসন, কস্তুরি হলদি আর কফি, সবগুলোকে একসাথে দিয়ে দেন আমি স্ট্রেনারে এগুলোকে ভালো করে চেলে ফাইন যেটা পাউডার সেটাকে আলাদা করে নেব। তারপর যদি কিছু দানা বেঁচে যায় সেগুলোকেও আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আবার সেটাকে ছেঁকে আলাদা করে নেব। তো যাই হোক, তোমরা চাইলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সামনেই তো পুজো আসছে, আর পুজোর সময় সবাই চায় একটু স্কিন কেয়ার করতে, একটু হেয়ার কেয়ার করতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখে না এখানে আমার উপটান পাউডারটি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পেস্ট কনসিস্টেন্সি আনার জন্য আমি এখানে 2 চামচ মতো দই ব্যবহার করেছি আর দিয়েছি 2 চামচ মতো গোলাপ জল। এবার এই দুটিকে দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। তো কেমন লাগলো আমার এই উপটান বানানোর রেসিপিটা? সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি রান্নাঘর থেকে নিয়েছি, কম বেশি সবার বাড়িতে এগুলো থাকে। তো যাই হোক, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।